বন্ধুরা, আজ আমরা শিখবো ক্লাস 10 এর একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। চ্যাপ্টারের নাম কি? না ভেদ। এই ভেদ চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে আমরা এই ভেদ চ্যাপ্টার থেকে মাধ্যমিকে একটা কোশ্চেন আমরা পাবোই পাবো। এবং আমি তোমাদের এটা গ্যারান্টি দিতে পারি, তোমরা আমার কয়েকটা ক্লাস করার পরে এই একটা কোশ্চেনের উত্তর অবশ্যই করতে পারবে এবং তোমরা এই ভেদ থেকে ফুল মার্কস অবশ্যই পাবে। দেখো, প্রথমে তোমাদের আমি বলি যে আসলে ভেদ জিনিসটা কি। দেখো, দুটো ঘটনা তোমাদের বলি। দুটো ঘটনা কি? প্রথম ঘটনাকে আমি দিলাম কেস ওয়ান, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা কি? না কেস টু। তাহলে আমি কি বললাম? দুটো ঘটনা তোমাদের বলবো। একটা ঘটনা কি? ধরো আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে একটা কলম কিনলাম। কি কিনলাম? না একটা কলম কিনলাম। একটা কলম করার জন্য আমাদের টাকা কত দিতে হলো? 5 টাকা দিতে হলো। হলো, 5 টাকা দিতে হলো। আচ্ছা, এবারে বলো, আমি যদি দুটো কলম কিনি তাহলে আমাকে কি 10 টাকা দিতে হবে, তাই তো? এরকম করে যদি আমি 3টা কলম কিনি তাহলে কত দিতে হবে? 15 টাকা দিতে হবে। দেখো, একটা হচ্ছে কি পেনের সংখ্যা, যে টাকা। এটা এখন মাথায় রাখো। তোমাদেরকে আমি আরেকটা কেস বলছি, দেখো। সেকেন্ড কেসটা কিরকম? ধরো একটা কাজ হচ্ছে। কাজ কিরকম? না কাজের দিন সংখ্যা আর কি না লোক সংখ্যা। লোক সংখ্যা কেস দেখো কেমন, দেখো। একটা কাজ, ধরো আমাদের বাড়িতে ধান কাটা হবে। ধান কাটার জন্য একটা জমির ধান কাটতে আমাদের যদি 5 জন লোককে আমরা নেই, 5 জন লোক হচ্ছে 2 দিনে ধানটা কাটতে পারে। এবারে আমরা যদি লোক সংখ্যা বাড়াই, 5 থেকে বাড়িয়ে যদি 10 জন করে দেই, তারা নিশ্চয়ই আরো কম দিনে কাটতে পারবে। 10 জন লোক কতদিনে কাটবে? একদিনে কাটতে পারবে। দেখো, আমরা দুটো কেস পাচ্ছি। একটা কি না প্রথম যে রাশি, এটাকে আমরা প্রথম রাশি নিলাম, এটাকে দ্বিতীয় রাশি নিলাম। এটাকে আমরা এক্স ধরলাম, এটাকে আমরা ওয়াই ধরলাম। এখানেও আমি এটাকে প্রথম রাশি দিলাম, এটাকে দ্বিতীয় রাশি নিলাম। এটাকে কি ধরলাম? এক্স ধরলাম, ওয়াই ধরলাম। দেখো, এখানে আমি কি দেখলাম যে এক্স এর মান বাড়ছে। এক্স এর মান 1 ছিল, 1 থেকে বেড়ে কত 2 হলো। এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াই এর মান কি হচ্ছে? সেও বাড়ছে। লক্ষ্য করলে দেখো, এক্স এর মান বাড়ছে, এক্স এর মান বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়াই এর মানও বাড়ছে। যখন এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়াই এর মানও বাড়বে, তখন আমরা এটাকে কি বলবো? না এটা আছে কি ভেদে? সরল ভেদে আছে। সরল ভেদ, সহজ সহজ সরল মানুষ কি বোঝায়? বাড়লে বাড়বে, কমলে কমবে, এটাই সহজ সরল। তো তোমরা লক্ষ্য করো, একটুতে কি হচ্ছে দেখো, আমার লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমে যাচ্ছে। প্রথমে লোক সংখ্যা 5 ছিল, লোক সংখ্যা বাড়ে আমি 10 করলাম। দিন সংখ্যা 2 ছিল, কমে কি হলো? 1 হয়ে যাচ্ছে। তার মানে কি? লক্ষ্য করো এখানে, আমার যদি এখানে ওয়াই এর মান বাড়ে, এক্স এর মান কি কমছে। আর এক্স এর মান যদি বাড়ে, ওয়াই এর মান কি হচ্ছে? কমছে। এই যে সম্পর্কটা রয়েছে এক্স আর ওয়াই এর মধ্যে, এটাকে আমরা কি বলবো? ব্যস্ত ভেদ। কি বললাম আমি তোমাদের? যখন এক্স বাড়লে ওয়াই বাড়ে, এক্স কমলে ওয়াই কমে, তখন এটা কি ভেদে আছে? সরল ভেদ। আর যখন এক্স বাড়লে ওয়াই কমে বা ওয়াই বাড়লে এক্স কমে, তখন এক্স আর ওয়াই কি ভেদে রয়েছে? ব্যস্ত ভেদে রয়েছে। দেখো, এবারে এই যে সরল ভেদ ও ব্যস্ত ভেদ, এছাড়াও আরেকটা ভেদ রয়েছে যৌগিক ভেদ। সেটা তোমাদের আমি পরে শেখাচ্ছি। এবার দেখো সরল ভেদ কি, সেটা তোমাদের আমি ভালো করে বলি। দেখো, সরল ভেদ কি? সরল ভেদ হলো যে, দেখো আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, এক্স বাড়লে ওয়াইও একই অনুপাতে বাড়ে, তবে তা সরল ভেদ। দেখো আমরা কি বলেছিলাম? আহ, একটা পেনের জন্য 5 টাকা ছিল। তাহলে কি ছিল? আমি এখানে বলেছিলাম পেন আর কি না মানি, তাই তো? দুটো পেনের জন্য কি বলেছিলাম? 10 টাকা। তো দেখো অনুপাতটা দেখো, কি বলছি? এক্স বাড়লে ওয়াই একই অনুপাতে বাড়ে। তার মানে কি? এক্স আর ওয়াই এর যে অনুপাত, এই যে এক্স আর ওয়াই যে অনুপাত, এক্স ইন্টু ওয়াই, এটা কি হবে? ধ্রুবক হবে। দেখো, এইখানে দেখো, আমি কি পেন আর টাকা ধরেছি, পেনটাকে এক্স, টাকাটাকে ওয়াই ধরেছি। দেখো, এক্স ইন্টু ওয়াই কি? 1, একের 5। একের 5 কি? ধ্রুবক। বা এখানে আমি উল্টোটা ধরে নিই, এটাকে ওয়াই ধরি, এটাকে এক্স ধরি। দেখো, এক্স বাই ওয়াই এর মান কত হচ্ছে? এটা ওয়াই, এটা এক্স। 5/1। প্রথম মানে কি হলো? 5/1 সমান কত? 5। আচ্ছা, 2 নম্বর কেসে দেখো,
এখানে এক্স বাই ওয়াই কত হচ্ছে, এক্স এর মান 10 আর ওয়াই এর মান কত 2, এটা কত হচ্ছে 5। দেখো এইখানে দেখো, প্রত্যেক ক্ষেত্রে এক্স বাই ওয়াই এর মান আমরা কি পাচ্ছি না একটা ধ্রুবক পাচ্ছি। দেখো ধ্রুবকটা কি না আমরা কে ধরেছি। তাহলে কি বললাম না সরল ভেদের ক্ষেত্রে যদি এক্স এর মান বাড়ে, সরল ভেদের ক্ষেত্রে যদি এক্স এর মান বাড়লে ওয়াই এর মান একই অনুপাতে বাড়ে, তবে তা সরল ভেদ। যেমন কি না পেনের সংখ্যা বাড়লে মোট দাম বাড়বে। এই সরল ভেদ যে আছে, দেখো তার সরল ভেদকে কিভাবে লিখতে পারি আমরা, এক্স বাই ওয়াই সমান কে। ভালো করে লক্ষ্য করো এখানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক বা নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। এইখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এটা সবসময় নন জিরো হবে। এই নন জিরো কথাটা খুব ইম্পর্টেন্ট বা অশূন্য কথাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি অশূন্য কথাটা লিখতে ভুলে যাও পরীক্ষায়, অশূন্য ভেদ ধ্রুবক এই পুরো কথাটা না লিখো, শুধু লিখো ভেদ ধ্রুবক, তাহলে কিন্তু তোমার 1 মার্কস কাটা যেতে পারে। বোঝা গেল? সরল ভেদ কি, যখন এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াই এর মানও সম অনুপাতে বাড়বে, তখন সেটি হলো সরল ভেদ। এটাকে গাণিতিক ভাষায় কি লিখতে পারি, এক্স সমান কে ওয়াই। দেখো এক্স এদিকে এক্স, ওয়াইটাকে ওদিকে গুণ করে দাও, এক্স সমান কে ওয়াই, এটি হলো সরল ভেদ। এবারে ব্যস্ত ভেদ কি তোমাদের বলি চলো। দেখো একটু আগে তোমাদের আমি কেস টুতে কি বলেছিলাম, কেস টুতে আমি তোমাদের বলেছিলাম যে 5 জন একটা কাজ যদি একদিনে করতে পারে, তাহলে বা 5 জন একটা কাজ যদি 2 দিনে করতে পারে, তাহলে 10 জন ওই কাজটা কদিনে করতে পারবে। 5 জন 2 দিন লাগে, আমি জনসংখ্যা ডবল করে দিলাম, তারা কদিনে একদিনে করতে পারবে। এই যে কেসটা, একটা জিনিস লক্ষ্য করো, দেখো এইখানে যদি আমি এক্স আর ওয়াই এর অনুপাত করি, কি পাবো দেখো, এখানে আমাদের এক্স আর ওয়াই এর অনুপাত নয়, তখন ব্যস্ত ভেদ হবে। তোমাদের আমাদের গাণিতিক রূপটি হচ্ছে কি, এক্স ওয়াই সমান কে। কিরকম আমি বললাম হচ্ছে কি, এটা এক্স আর এটা কি, এটা ওয়াই, এক্স ওয়াই। এবারে দেখো আমি এখানে কি গুণ করলাম, এক্স ইন্টু ওয়াই গুণ করলাম। এক্স এর মান কত 5, ওয়াই এর মান কত 2, 5 ইন্টু 2 কত হয় 10। আচ্ছা এইখানে এক্স আর ওয়াই গুণ করো তো দেখি কত হচ্ছে, এখানে এক্স ওয়াই গুণ করলে 10 ইন্টু এক্স সমান 10। দেখো এইখানে আমি প্রথম রাশি আর দ্বিতীয় রাশি যখন গুণ করছি, গুণ করে আমরা কি পাচ্ছি না ধ্রুবক, আমরা কি পাচ্ছি না এক্স ওয়াই সমান কে। কে একটা কি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এই যে কেসটা আমরা পাচ্ছি, যেখানে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমে, এই এই যে আমরা কেসটা পাচ্ছি, এটাকে আমরা কি বলবো না ব্যস্ত ভেদ। এইখানে আমরা এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। এছাড়া আরেকটা ভেদ রয়েছে, সেই ভেদটা কি, সেই ভেদটা হলো যৌগিক ভেদ। যৌগিক ভেদটা কি দেখো, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এইখানে জেডটা কি ধ্রুবক। ভালো করে লক্ষ্য করো, আবার আমি কি বলেছি, এক্স জেড এর সঙ্গে সরল ভেদে আছে, এখানে ওয়াইটা কি বললাম ধ্রুবক। হলো, এটা যদি হয় তাহলে আমি বলতে পারি যে এক্স ওয়াই আর জেড এর সঙ্গে জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদে আছে। তাহলে দেখো তোমার 3টা জিনিস বললাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সরল ভেদ, এখানে কি না এক্স বাড়লে ওয়াই কি হবে একই অনুপাতে বাড়বে, সরল ভেদ। যেমন পেন কেনা। 2 নম্বর দেখো কি বলছি, ব্যস্ত ভেদ। কি হয় এখানে, যে এক্স বাড়লে ওয়াই কমবে, তার মানে কি এক্স আর ওয়াই কে যদি গুণ করি সেটা একটা ধ্রুবক পাবো। হলো, আর একটা কি পেলাম, যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই জেড এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এক্স ওয়াই জেড এর সঙ্গে কি ভেদে থাকবে, যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশনে থাকবে। এখানে আমরা আরেকটা জিনিস কি লক্ষ্য করলাম, যে এক্স ওয়াই সমান কে। একটা জায়গায় লক্ষ্য করলাম কি, এক্স বাই ওয়াই সমান কে। এই যে কে, এই কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। দেখো ভেদ কি বুঝলে, দুটো অঙ্ক তোমাদের আমি কষাই। আমাদের বইয়ের প্রথম অঙ্কটা রয়েছে, কষে দেখি। কষে দেখি প্রথম অঙ্কটা কি রয়েছে, দুটা এ এবং বি সম্পর্কিত মানগুলো আমাদের দেওয়া আছে। কি এ বলা আছে 25, বি আছে কত 10। এ বলা আছে 30, বি বলা আছে 12,
এ বলা আছে 45, বি বলা আছে 18, এ 250, বি 100। কোশ্চেনে আমাদের কি করতে বলেছে, এ আর বির মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান আমরা লিখি। দেখো, ভেদ সম্পর্ক নির্ণয়ের আমাদের কাছে দুটো উপায় আছে। এক, আমি প্রথমে দেখবো এ কে বি দিয়ে ভাগ করব, ভাগ করে কি আমি ধ্রুবক পাচ্ছি। দেখো, ধ্রুবক, যদি আমি ধ্রুবক পেয়ে যাই তাহলে আমরা কি বলবো, সরল ফেলবে। আর কি, আর এর সঙ্গে যদি বি গুণ করে আমরা যদি ধ্রুবক পাই তাহলে আমরা তাহলে কি বলবো, ব্যস্ত ভেদ। আচ্ছা, এইখানে ভালো করে লক্ষ্য করো, প্রথম কেসের ক্ষেত্রে এর মান কত, 25, আর বির মান হচ্ছে 10। তাহলে প্রথম কেসের ক্ষেত্রে দেখো, এ বাই বি কত হচ্ছে, 25/10। আচ্ছা, এটা কাটাকাটি করলে কত হচ্ছে, 5×5=25, 5×2=10, 5×2। আচ্ছা, 2 নম্বর কেসে দেখো, এখানে এ বার বির মান কত হচ্ছে, দেখো তো, লক্ষ্য করো ভালো করে, কত, 30/12, কাটাকাটি করলে কত হচ্ছে, 6×5=30, আর 6×2=12, 5×2। 3 নম্বর কেসটা দেখো, 3 নম্বর কেসে কি আছে, এ বাই বির মান, এর মান কত, 45 আর 18, এটাও কাটাকাটি করো, 5×2 কিরকম, 9×2=18, 9×5=45। আর 4 নম্বর কেসটা আমরা দেখি, এ বাই বির মান কত, 250, 100, বড় বড় তো কি হচ্ছে, আমরা কাটাকাটি করে দেবো, 5×5=25, 5×2=10। দেখো, এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম কি, না, এ বাই বি অনুপাত একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা কি, 5/2। আমরা কি লিখতে পারি, এ বাই বি সমান 5/2। এখান থেকে আমরা কি বলতে পারি, না, এ ও বি সরল ভেদে আছে। আর আমাদের ভেদ ধ্রুবকের মান কি, আমি কি বলেছিলাম, এ বাই বির মান যেটা হবে সেটা একটা যদি ধ্রুবক হয় সেই ধ্রুবকটাই হবে ভেদ ধ্রুবক। আমাদের ভেদ ধ্রুবকের মান কি, ভেদ ধ্রুবকের মান কত, ভেদ ধ্রুবকের মান হচ্ছে 5/2। অঙ্কটা বুঝতে পারলে কিভাবে হলো। দেখো, তোমাদের আমি এক্ষুনি কি বললাম, দুটো জিনিস চেক করব। প্রথমে এ বাই বি চেক করব মনে মনে, সেটা চেক করে দেখবো, আর এ বি চেক করব। দেখো, এই অঙ্কটা দিয়ে কি হচ্ছে, আমি এ বাই বি মনে মনে চেক করলাম, তাহলে কি, এ বাই বি বা এখানে এক্স আছে, ওয়াই আছে, এক্স বাই ওয়াই, এক্স বাই কত, 18 থেকে 3 গেলে 3×6=18, 6। এইটা করলে কি 6 আসছে, দেখো, দেখো 6 আসছে না। দেখো, এটা যদি ভাগ করি কি আসবে, এটা ভাগ করলে আমার কত আসবে, 8/27=4। এটা কি উল্টে যাবে, 8×4 দেখো, 8×4=32, নিচে 27। এটা কি 6-এর সঙ্গে সমান আসছে, আসেনি। তার মানে কি, এটা আমরা দেখতে পাচ্ছি এটা সরল ভেদে নেই, তার মানে এটা কি ব্যস্ত হয়ে থাকতে পারে। আমি কি বলেছি, প্রথমে এ বাই বি চেক করবো, এ বাই বি হচ্ছে না, এটা মনে মনে চেক করবো, এটা আমি কিন্তু খাতায় লিখবো না, ঠিক আছে। এবারে আমি দেখবো যে এ ইন্টু বি হয় কিনা। তার জন্য দেখো, এক্স ইন্টু ওয়াই কি হয়, প্রথমে এক্স নিলাম, ওয়াই নিলাম। প্রথম কেসে কি হচ্ছে, 18×3, 18×3 কত, 54। আচ্ছা, 2 নম্বর কেসে কত হচ্ছে, দেখো তো, এক্স ইন্টু ওয়াই, 8×27=4, 4×2 কত, 8, 2 কত, 54। দেখো, 3 নম্বর কেসে কি হচ্ছে, এক্স ইন্টু ওয়াই এর মান 12×9=2, 2×6=12, 6 কত, 54। দেখো, 4 নম্বর ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এর মান কত হচ্ছে, 6×9 54। দেখো, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এক্স ওয়াই এর মান কি পাচ্ছি, একটা কনস্ট্যান্ট পাচ্ছি, কনস্ট্যান্ট পাচ্ছি, মানে এটাকে কি বলতে পারি, আমরা ধ্রুবক পাচ্ছি। এখানে আমরা কি বলতে পারি, যে এক্স ওয়াই এর মান কে, কেটা কি ভেদ ধ্রুবক। আমরা এই সমীকরণ থেকে কি বলতে পারি, এই সমীকরণ থেকে বলতে পারি এক্স আর ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক রয়েছে, এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে রয়েছে। আর এখানে ভেদ ধ্রুবকের মান কত, প্রত্যেকটাতে কি হচ্ছে, গুণ করার ফলে 54, 54, 54, 54। ভেদ ধ্রুবকের মান কত, ভেদ ধ্রুবকের মান 54। দেখো, তোমাদেরকে একটা সরল ভেদের অঙ্ক আর একটা ব্যস্ত ভেদের অঙ্ক করালাম, তোমরা আশা করি এটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো এটা কমেন্ট করো, তোমাদের আমি আবার বুঝিয়ে দেবো। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না।
আমাদের পরের ক্লাসে আমি এর পরের যে অঙ্কগুলো রয়েছে আমি ১ ও ২ করালাম। ৩, ৪, ৫, ৬ যে অঙ্কগুলো রয়েছে ভাষার অঙ্ক সেগুলো করে দেবো। দেখবে সেগুলোও খুব সহজ। ভেদের প্রত্যেকটা অঙ্কই সহজ। তোমরা একটু মন দিয়ে করো, তোমরা অবশ্যই ভেদ পারবে এবং ভেদ থেকে ১০০% মার্ক মাধ্যমিকে তোমরা স্কোর করতে পারবে। থ্যাংক ইউ আমার ক্লাসটা দেখার জন্য। আর পরের ক্লাসে দেখা হচ্ছে।